প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসাইনের রিপোর্টটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই রিপোর্টটিতে প্রধান অংশ 21শে আগস্ট হলেও এর সাথে আরও বিষয় রয়েছে। এই হামলাটি আসলে কারা করেছে, প্রথম আলোর ভূমিকা এখানে কি ছিল, শেখ মুজিবের সাথে আইবি রহমানের গোপন ব্যক্তিগত সম্পর্ক, এটাকে আমরা অবৈধ বলতে রাজি না, বিশ্ব এটাকে স্বীকৃতি দেয় এসব সম্পর্ককে। প্রথম আলোর নিখুঁত পরিকল্পনা ছিল এই ঘটনা সাজানোর ক্ষেত্রে। আওয়ামী লীগের সবচেয়ে চমৎকার তথ্য হলো, দেখেন এই ঘটনায় আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা কিন্তু নিহত হয়নি। এবং এই রিপোর্টের চূড়ান্ত পয়েন্ট কি, জিয়া পরিবারকে নষ্ট করে দেওয়া, শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এবং সেই বহুল আলোচিত জজমিয়ার ঘটনা আসলে নাটক নয়, বাস্তব ঘটনাকে নাটক হিসেবে জাতির কাছে মিথ্যা তথ্য দিয়ে উপস্থাপন করেছে প্রথম আলো। এই ঘটনাটি আমরা পুরো শুনব। তার আগে শুনি আমরা এই ইলিয়াস হোসেনের এই রিপোর্ট সম্পর্কে সাংবাদিক জুলকারনাইন সায়ের কি বলেছেন। সায়ের আর ইলিয়াস হোসেনের মধ্যে কিন্তু একটি দূরত্ব আছে, কিন্তু এর চমৎকারভাবে সায়ের তার ফেসবুকে লিখেছেন, ইলিয়াস হোসেন 1 মাস যাবৎ এই কাজটি করেছেন। 1 মাস যাবৎ এই 21শে আগস্টের হামলার ঘটনা নিয়ে তিনি অনুসন্ধান চালিয়েছেন। তার অন্যান্য কাজের চাইতে এই কাজটি আলাদা। জুলকারনাইন সায়ের লিখেছেন এই কাজটি আলাদা। আপনি যদি মনোযোগ দিয়ে এই রিপোর্টটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন 21শে আগস্টের ঘটনাটি পুনঃতদন্ত হওয়া দরকার। প্রথম আলোর অপসাংবাদিকতার বিষয়টি আরও অনুসন্ধান হওয়া দরকার। অর্থাৎ জুলকারনাইন সায়ের স্বামীর কাছে ইলিয়াস হোসেনের এই রিপোর্টটি বিশ্বস্তই মনে হয়েছে। যদিও কেউ কেউ বলবে যে এটা কোনো রিপোর্ট না, ভুল। বাংলাদেশের খালেদ মহিউদ্দিন টকশো করছে শুধু আল জাজিরার একটি রিপোর্ট নিয়ে, মনে আছে, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, একটি পর্ব করেছে ডয়েচে ভেলের এই তথ্যকে ভুল প্রমাণ করার জন্য আল জাজিরার, কারণ সেটি আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে। এটা তো ভালো রিপোর্ট কেউ বলবে আওয়ামী লীগের লোকেরা, মানে আল জাজিরা, বিবিসি, সিএনএনের রিপোর্টকেও তারা ভুল প্রমাণ করতে চায়। তবে ইলিয়াস হোসেনের এই রিপোর্টকে এখন পর্যন্ত কোনো বাপের বেটা সাংবাদিক চ্যালেঞ্জ করতে পারেনি। তো জুলকারনাইন সায়ের এই কথাটি বলে এটার অর্থ এই না যে জুলকারনাইন সায়ের যদি না বলতো, কথা সমর্থন না দিত, তার মানে ইলিয়াস হোসেনের রিপোর্ট ভুল না। আমরাই তো দেখেছি। কেউ চ্যালেঞ্জ করুক। এই যে জজমিয়ার বিষয়টি, জজমিয়ার তথ্যটি কেউ চ্যালেঞ্জ করুক। জজমিয়ার তথ্যের ব্যাপারে তো জজমিয়ার কাছ থেকে বক্তব্য নেওয়া হয়েছে, প্রথম আলো তাকে টাকা দিয়েছে। এখন কথা হলো প্রথম আলোর কী লাভ? তাও ইলিয়াস হোসেন বলেছে, ওই যে ভারতের নির্দেশে তারা নেমেছে, জিয়া পরিবারকে তছনছ করে দিতে হবে এবং এই ঘটনার 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার প্রকৃত তদন্ত ঘটনাকে ধামাচাপা দিতে হবে। যে কারণে যখন তারেক রহমানের শাস্তি হয়েছে মিথ্যা আদালতে, ফলস আদালতে, তখন মতিউর রহমান কিন্তু খুব উচ্ছ্বাসিতভাবে বলেছে যে শেখ হাসিনা, খালেদা জিয়া কিভাবে অপরাধ করেছে, ভারতকে দোষারোপ করেছে, কি ভারতকে সেভ করার জন্য তাদের কর্মকাণ্ড ছিল তৎপর হওয়ার মতো। এই 21শে আগস্ট গ্রেনেড হামলা বলতে গিয়ে প্রথমত যেটি করা হয়েছে, 21শে গ্রেনেড হামলা কারা শাস্তি পেয়েছিল দেখেন। বিএনপির যারা খুব বড় বড় নেতা, তাদের বিরুদ্ধে সরকার কিছু করেনি। শুধু জিয়া পরিবার আর জিয়া পরিবারকে ভালোবাসে এমন লোকদেরকে 21শে আগস্টে ঘায়েল করা হয়েছে। যারা জিয়া পরিবারকে ভালোবাসে, প্রকৃত দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, এই দেশকে ভালোবাসে, তাদেরকে 21শে আগস্টের ছলে ঘায়েল করা হয়েছে। কোথায় থেকে এনে মতিউর রহমান নিজামীকেও 21শে আগস্টে ধরা হয়েছে। হ্যাঁ, এরপরে প্রথম আলোর ভূমিকা তো কী ছিল সেটা ইলিয়াস হোসেন একদম ভালোভাবে তৈরি, নিজেরা রিপোর্ট করতো, মানে প্রকৃত ঘটনাকে নাটক হিসাবে সাব্যস্ত করত, নাটককে প্রকৃত ঘটনা হিসাবে সাব্যস্ত করত। শেখ মুজিবের সাথে আইবি রহমানের গোপন সম্পর্ক, সেটি প্রমাণ কোথায়? মতিউর রহমান রেন্টুর বইতে স্পষ্টভাবে সেখানে উল্লেখ আছে। প্রথম আলোর নিখুঁত পরিকল্পনা ছিল, কারণ প্রথম আলো একা না, প্রথম আলোর সাথে যুক্ত সম্পৃক্ত ছিল বাংলাদেশের অলমোস্ট
সকল পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল তো আওয়ামী লীগের। সুতরাং সেখানে জিয়া পরিবারের জন্য আন্তরিকতা থাকবে এটি প্রশ্ন করা বাতুলতা। বর্তমানে বিএনপির যেসব হর্তাকর্তা প্রথম আলো চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকে, প্রশংসা করে, তাদের কাছে সাক্ষাৎকার দিয়ে আহ্লাদ বোধ করে, তারাই আসলে জিয়া পরিবারের প্রধান শত্রু। চ্যানেল আই, প্রথম আলো দুটি ভারতের রয়ের স্টেশন হাউস। 71 টিভি এগুলো কিছু না। 71 হলো হাউকাউ করে রাস্তাঘাট। ধরেন 21শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড যদি হয়ে থাকে র, আর গ্রেনেড হামলা করেছে কে? কয়েকজন টোকাই। ঠিক একইভাবে বাংলাদেশকে ঘায়েল করা, জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়ার, ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির মধ্যে অনৈক্য তৈরি করার এবং ধ্বংস করে দেওয়ার মূল মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করবে প্রথম আলো চ্যানেল আই। আর 71 টিভি, সময় টিভি এরা হলো সেই টোকাই। এই কারণে মাস্টার মাইন্ডকে আমরা চিনি কম, টোকাইদেরকে আমরা চিনি। যাই হোক, কোনো কেন্দ্রীয় নেতা কিন্তু মারা যায়নি, এটি প্রমাণ করতে পারবে কেউ? চ্যালেঞ্জ করতে পারবে? পারবে না। এরপরে রিপোর্টের চূড়ান্ত পয়েন্ট হলো আসলে জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়া। এই যে এখন দেখবেন রুমিন ফারহানা, তারপরে মির্জা ফখরুল, শ্যামা ওবায়েদ, এদেরকে কখনো দেখেছেন তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারে কাজ করতে? তারেক রহমানকে যে পচিয়েছে প্রথম আলো চ্যানেল আই, স্পষ্ট বলেছে খাম্বা তারেক, প্রথম আলোর সাংবাদিকরা, প্রমাণ আছে, দেখিয়েছি আমি। তারা কি কখনো এটার প্রতিবাদ করেছে? না। জিয়া পরিবারকে রক্ষা করার জন্য এরা কখনোই এগিয়ে আসেনি, এগিয়ে আসবে না। হ্যাঁ, তারা তাদের মুখ দেখাবে, নিজেরা ভালো সাজবে। যদি তারা প্রকৃতপক্ষে জিয়া পরিবারের ভালো চাইতো, প্রকৃত বিএনপি হতো, তাহলে তারা খালেদাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলাগুলোর বিরুদ্ধে পাল্টা মামলা করত, তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারে তারা কাজ করত। কিন্তু বিএনপির ভিতরে প্রচুর ঘাপটি মেরে থাকা লোকগুলো কখনোই তা করবে না, কারণ ভারতের উদ্দেশ্য তো সেটা নয়। ভারতের উদ্দেশ্য হলো জিয়া পরিবারকে শেষ করে দেওয়া। বা সারা বাংলাদেশের মানুষ কিন্তু জিয়া পরিবারের জন্যই বিএনপি করে। আর এই সহজ সরল মানুষগুলোকে চালায় ভারতপন্থী লোকেরা। কেন্দ্রে বসে থাকে দাপটের সাথে ভারতপন্থী লোকেরা, যে কারণে ওদের আন্তরিকতার সাথে কেন্দ্রীয় নেতারা কখনো আর্থিকভাবে রিলেট করতে পারে না। তাদের সিদ্ধান্ত জনগণের মনোপুত হয় না, তারা বিভেদ চায় না। তারা জিয়া পরিবারকে আন্তরিকভাবে ভালোবাসে, জিয়া পরিবারের জন্য জীবন দেয়, মরে যায়। আর এরা এখানে বসে বসে ভারতের উদ্দেশ্য বাস্তবায়ন করে, আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে। শেষে কিন্তু বলে দিয়েছে মির্জা ফখরুলের কথা। জজ মিয়া যে নাটক সাজানো হয়েছে, প্রথম আলো চ্যালেঞ্জ করুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু। জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন 10% খাম